নমস্কার বন্ধুরা, আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আমি কিন্তু অনেক দিন পর আবার আন্দামানের ভিডিও নিয়ে চলে এসেছি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আন্দামানে তৃতীয় দিনে আমরা কি করলাম। আজ আমাদের গন্তব্য হলো হ্যাভলক। আন্দামানে প্রথম 2 রাত ছিলাম আমরা পোর্ট ব্লেয়ারে। সেখান থেকে আমরা আজকে যাচ্ছি হ্যাভলক। ভোর ঠিক 5টার সময় আমাদের গাড়ি এসে পৌঁছলো হোটেলে। সেখান থেকে খুবই প্রয়োজনীয় কিছু জিনিসপত্র আর জামাকাপড় নিয়ে বেরিয়ে পড়লাম আমরা হ্যাভলকে। সব ব্যাগপত্র কিন্তু আমরা সঙ্গে নেইনি, কেননা হ্যাভলকে আমরা 2 রাত থেকে আবার কিন্তু ফিরে আসব পোর্ট ব্লেয়ারের এই হোটেলেই। তাই খুবই প্রয়োজনীয় কয়েক সেট জামাকাপড় আর জিনিসপত্র নিয়ে বেরিয়ে পড়লাম আমরা হ্যাভলকের উদ্দেশ্যে। তো বন্ধুরা, বাইরের দৃশ্যটা দেখে বুঝতেই পারছেন এখন কিন্তু অনেক সকাল। সূর্যের আলোও কিন্তু এখনও ঠিক দেখা যাচ্ছে না। 5টার সময় রওনা দিয়ে আমরা কিন্তু 6টার মধ্যে পৌঁছে গেছি বন্দরে। আমাদের এই ট্রাভেলার গাড়িতে সময় লেগেছিল প্রায় 1 ঘন্টা। 1 ঘন্টা সময় নিয়ে আমরা পৌঁছে গেলাম এখন বন্দরে। গাড়ি এখানে এসে ব্যাগপত্র সব নামিয়ে দিয়েছে। এখান থেকে আমরা হ্যাভলক যাব ক্রুজে করে। তবে ক্রুজে ওঠার আগে কিন্তু এখানে চেক আউট করাতে হয়। আর চেক আউট করার পর আমরা কিন্তু এখন এই যে ক্রুজের সামনে চলে এসেছি। এই ক্রুজে করে পোর্ট ব্লেয়ার থেকে হ্যাভলক পৌঁছতে সময় লাগবে প্রায় 1 ঘন্টার কাছাকাছি। আর এখন কিন্তু আমরা ক্রুজে উঠছি। আর ক্রুজে উঠে টিকিট অনুযায়ী সিটটাকে খুঁজে নিয়ে আমরা এখন বসে পড়লাম যে যার সিটে। আর আমি কিন্তু ক্রুজে আগে কখনোই উঠিনি, এবারেই আমার প্রথম ওঠা। জীবনে প্রথমবার ক্রুজে উঠে আমরা কিন্তু সবাই খুব খুশি। ক্রুজ ছাড়ার টাইম ছিল 6:30। আমরা পৌঁছে যাব 7:30টার মধ্যেই। আর এই যে দেখুন বন্ধুরা, ভোরের সূর্যের আলোটা সমুদ্রের জলের উপর পড়েছে আর সেটা কতটা সুন্দর লাগছে দেখতে। আর এখন আমরা এই যে পিছনে চায়ের স্টল আছে সেখানে ন্যায্য মূল্য দিয়ে কিন্তু আমরা চা নিয়ে নিয়েছি, কেননা এখনও পর্যন্ত চা খাওয়া হয়নি। ক্রুজের ভিতরে বসে বাইরের দৃশ্য আর ভিতরের লোকজনের কর্মকাণ্ড দেখতে দেখতে কিভাবে যেন 1 ঘন্টা কেটে গেল টেরই পেলাম না। আর এই যে পিছনের যে স্টলটা রয়েছে সেখানে শুধু চাই নয়, এখানে বিভিন্ন ধরনের হেলথ ড্রিঙ্কস রয়েছে, আবার স্ন্যাক্সও রয়েছে। তাই বাচ্চা কিংবা বড় কারোরই কিন্তু কোনো অসুবিধা হয় না। আর আমরা যেহেতু গ্রুপে 25 জনের টিম, তাই হাসি ঠাট্টা মজা করতে করতে আমাদের কিন্তু 1 ঘন্টা কিভাবে পার হয়ে গেল আমরা কেউই বুঝতে পারলাম না। আবার এই ক্রুজের পিছন দিকে কিন্তু টয়লেটের ব্যবস্থাও আছে। আর আমি এখন এই ক্রুজের একদম পিছনের দিকে চলে এসেছি। আর এই যে লক্ষ্য করুন বন্ধুরা, ক্রুজটা কিন্তু সামনের দিকে এগোচ্ছে আর এই যে পিছনের জলটা কতটা সুন্দর লাগছে দেখতে। পিছন সাইডে এসে আমি বেশ কিছু সময় দাঁড়িয়ে এই সৌন্দর্যটা উপভোগ করলাম। অসাধারণ লাগছিল এটা দেখতে। আমরা সিনেমার পর্দায় যে দৃশ্যটা দেখি ঠিক সেটাই কিন্তু। আর আমরা এখন বন্ধুরা ওই যে হোটেল থেকে সকালবেলা যে শুকনো খাবারটাকে পাঠিয়ে দিয়েছে সেটাকেই বের করে নিলাম। আজকে তো হোটেল থেকে টিফিন করে আসতে পারেনি, তাই ওরা এই শুকনো টিফিনগুলোকে আমাদের সঙ্গে পাঠিয়ে দিয়েছে। আর ক্রুজ কিন্তু এখন হ্যাভলকে এসে পৌঁছে গেছে। আর হ্যাভলকের আরেকটা নাম কিন্তু বন্ধুরা স্বরাজদ্বীপ। হ্যাভলক বা স্বরাজদ্বীপ। আমরা এখন চলে এসেছি স্বরাজদ্বীপে। আর এই যে আমরা নিচে নেমে গেছি, এখন এই ক্রুজ থেকে মালপত্রগুলোকেও নামিয়ে নেওয়া হচ্ছে।
যেহেতু বড় লাগেজগুলোকে সঙ্গে নিয়ে বসা যায় না, এগুলোকে আলাদা রাখতে হয়, তাই যে যার লাগেজ এখন খুঁজে নিতে ব্যস্ত। আর এখন আমরা সবাই যে যার লাগেজ পেয়ে গেছি। এখন লাগেজগুলোকে নিয়ে আমরা এখন এই বন্দর থেকে বেরিয়ে পড়ব। এখন প্রায় 8টা বাজে আর আমরা পৌঁছে গেছি হ্যাভলক বা স্বরাজ দ্বীপে। জায়গাটা কিন্তু খুব সুন্দর। চারিদিকে সমুদ্রের নীল জলরাশি আর মাথার উপরে রয়েছে নীল আকাশ। অসাধারণ লাগছে এটা দেখতে। আর এই যে দেখুন বন্ধুরা, নীল জলের মধ্যে কত রং বেরঙের মাছ। আর যে মাছগুলোকে আমরা বাড়ির অ্যাকোরিয়ামের মধ্যে রেখে দিই। এখন আমরা এই বন্দর থেকে বেরিয়ে এলাম বাইরে। আর আমাদের হোটেলটা কিন্তু বেশি দূরে নয়, একদম কাছেই। 4-5 মিনিট লাগে হোটেলে পৌঁছোতে, তাই পায়ে হেঁটেই আমরা এগিয়ে চললাম। আর এই যে বন্ধুরা, ওখান থেকে বেরিয়েই বাইরে রয়েছে বড় মার্কেট। আর এই মার্কেটের সঙ্গেই রয়েছে আমাদের হোটেল। আর এই হোটেল থেকে কিন্তু একজন ভাইও চলে এসেছেন আমাদের নিতে। আর আমরা এখন চলে এসেছি এই যে হোটেলে। মার্কেটের ঠিক পিছন সাইডেই ছিল আমাদের হোটেল। এই যে এইটা হলো আমাদের হোটেলের বারান্দা। আর বারান্দার সামনেই রয়েছে সমুদ্র। যেহেতু আমরা ক্রুজে বসেই টিফিনটা করে নিয়েছি, তাই হোটেলে এসে একটু রেস্ট নিয়েই আমরা কিন্তু এখনই বেরিয়ে পড়ব। আর আমাদের হোটেলের সামনে যে সমুদ্র দেখালাম, এখানে কিন্তু বিভিন্ন ধরনের ওয়াটার অ্যাক্টিভিটি রয়েছে। আর এখন বন্ধুরা আমি চলে এসেছি স্কুবা ডাইভ করতে। আর আন্দামানে আসলে বন্ধুরা কখনোই কিন্তু এই স্কুবা ডাইভ করতে ভুলবেন না। আমার তো এটা ভীষণই ভয় করছিল, তবে ছোট ছেলে আর গোপাদির জন্যই আমি জলে নেমে পড়লাম। আর এই যে বন্ধুরা, আমি কিন্তু এখন জলে নেমে পড়েছি। শুরুতে একটু ভয় লাগলেও পরে কিন্তু এটা ঠিক হয়ে গিয়েছিল। আর সঙ্গে দেখুন বন্ধুরা, গাইড থাকে। কোনো অসুবিধা হলে এটা ইশারায় ওনাদের জানাতে হয়। তবে প্রথমেই কিন্তু একেবারে গভীর জলে নিয়ে যাওয়া হয় না। প্রথমে সামনে অল্প জলেই আপনাকে ট্রেনিং দিয়ে নেওয়া হবে। এই গাইড ভাইটি জলে নামার আগে কিন্তু সব কিছুই শিখিয়ে দেবে। আর তারপরেই আপনাকে নিয়ে যাবে একদম গভীর জলে। শুরুতে কিন্তু একটু ভয় ভয় করছিল, তবে জলে সব কিছু দেখে যখন আমি ফিরে আসছি তখন আমার দারুণ মজা লাগছিল। আর এখন কিন্তু আমি একদম মাঝ সমুদ্রে। তবে আমার আন্দাজ নেই আমি কতটা জলে, তবে ছবি দেখে আমি সেটা বুঝতে পারছি বেশ। আর এই যে দেখুন বন্ধুরা, আমার সামনে কিন্তু অনেক কোরাল রয়েছে, প্রচুর মাছ রয়েছে। আর আমি সেদিন সাহস করে আমার ছেলে আর গোপাদির জন্য নেমেছিলাম বটে, কিন্তু এখন আমার খুবই ভালো লাগছে। এটা দেখছি ঘরে বসে আর ভাবছি এটা কি করে আমি পারলাম। আর আমি কিন্তু জলে ভীষণ ভীতু, একদমই সাঁতার জানি না। তবে এখানে কিন্তু সাঁতার জানার কোনো প্রয়োজন নেই। যেহেতু গাইড দাদা সঙ্গে আছেন, তাই কোনো ভয় নেই। আসলে সাঁতারের কোনো প্রয়োজনই নেই এখানে। যে গ্যাস সিলিন্ডারটা আপনার পিঠে থাকবে সেটাই আপনাকে ভাসিয়ে রাখবে। আর এখানে শুধু মুখ থেকেই নিঃশ্বাস নেওয়া আর ছাড়া। নাক কিন্তু পুরোপুরি বন্ধ, নাক আর কান পুরোপুরি বন্ধ থাকে। তাই যা কিছু দেখানো সবই কিন্তু আঙুল দিয়ে দেখাতে হবে। ভালো লাগছে কি খারাপ লাগছে, সুবিধা অসুবিধা সব কিছুই গাইড দাদাকে হাত নেড়ে বুঝিয়ে দিতে হবে। আর এই রকম জলের নিচে কিন্তু আপনাকে 20 মিনিট রাখবে। আর এই 20 মিনিটে আপনাকে দেখে নিতে হবে জলের তলার সৌন্দর্যটাকে। আর সঙ্গে কিন্তু আমাদের একজন ক্যামেরাম্যানও রয়েছেন, আর যিনি জলের নিচে সবার ভিডিও করছেন। আর এটা হলো আমার ছোট ছেলে। আর আমরা যে জলের নিচে দাঁড়িয়ে এত সময় কি করছি বা কি দেখছি সেটা কিন্তু দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। আর এই যে দেখুন আমাদের সামনে কি রয়েছে। আর এগুলোকে যে আমরা স্বচক্ষে দেখতে পাবো সেটা কিন্তু আমি কোনোদিনই ভাবিনি।
আর এই যে দেখুন বন্ধুরা, আমরা জলের নিচে এত সময় ধরে কি দেখছিলাম। আমাদের সামনে ছিল এই যে কোরাল, এগুলো সব কিন্তু জীবন্ত কোরাল। এগুলোকে চাইলে আপনি হাত দিয়েও ছুঁয়ে দেখতে পারেন। তবে কোন কোরালটা ছোঁয়া যাবে আর কোনটা ছোঁয়া যাবে না সেটা আপনাদের গাইড দাদাই বলে দেবে। আর ছিল রং বেরঙের প্রচুর মাছ। আর আমি কিন্তু জলে প্রচণ্ড ভয় পাই, যেহেতু সাঁতার জানি না। পুকুরেও কোনো দিন ঝাপাঝাপি করে বা লাফালাফি করে স্নান করিনি। আর সেই আমি যে কিভাবে সমুদ্রের নিচে চলে গেলাম সেটা ভাবলে এখন গায়ে কাঁটা দিয়ে উঠছে। জলের নিচেও যে একটা জগৎ আছে সেটা নিজে চোখে না দেখলে বিশ্বাসই হয় না। তাই বন্ধুরা আবারও বলছি, যারাই আন্দামানে আসবেন এই স্কুবা ডাইভিং করতে কিন্তু ভুলবেন না, দারুণ লাগবে এটা। স্কুবা ডাইভিংয়ের পর হোটেলে গিয়ে চেঞ্জ করে নিয়ে আমরা এখন বেরিয়ে পড়লাম পরের গন্তব্যে। আমরা এখন যাচ্ছি কালাপাত্থার। হোটেলে গিয়ে চেঞ্জ করে নিয়ে আমরা আবারও ট্রাভেলিং বাসে উঠে পড়েছি। আর চারিদিকে প্রচুর নারকেল গাছ, বাইরের দৃশ্যটাও খুব সুন্দর। সমুদ্রের পাড়ে নারকেল গাছ, সমুদ্রের নীল জল আর এদিকে নারকেল বাগান। তবে এত নারকেল গাছ থাকা সত্ত্বেও ডাবের দাম কিন্তু আমাদের এখানকার মতনই, 50 টাকা 60 টাকা। আর এই যে চলে এসেছি বন্ধুরা আমরা আমাদের গন্তব্যে। আর এখানে কিন্তু একটা ছোটোখাটো মার্কেটও আছে, তবে জিনিসের প্রচুর দাম। আর এই যে দেখুন বন্ধুরা, জায়গাটা কিন্তু খুবই সুন্দর। আমরা দীঘা বা পুরীর সমুদ্রে গেলে যেরকম ঝিনুক কুড়াই, এখানে কিন্তু কোরাল কুড়াতে হবে। এখানে সমুদ্রের ঢেউয়ের সঙ্গে অনেক কোরাল উঠে আসে, তবে এগুলো মৃত কোরালের ভাঙা ছোট ছোট টুকরো। এই যে দেখুন বন্ধুরা কত কোরাল পড়ে রয়েছে। আমরাও কিন্তু বেশ কিছুটা কোরাল কুড়িয়েছিলাম, কিন্তু হোটেলে এসে যখনই শুনলাম এক টুকরো কোরালও নিয়ে যাওয়া যাবে না প্লেনে করে, ধরা পড়লেই ফাইন 25,000 টাকা। তাই যেগুলোকে কুড়িয়েছিলাম হোটেলেই কিন্তু ওগুলোকে রেখে এসেছি। আর এই যে দেখুন, মা আর আমি কিন্তু বেশ কয়েকটা কোরাল কুড়িয়েছি। তখন ভেবেছিলাম বাড়িতে গিয়ে এগুলো অ্যাকোরিয়ামে রেখে দেবো, কিন্তু পরে যখন জরিমানার কথা শুনলাম আর সাহসে কুলোয়নি। আর এখন আমরা চলে এসেছি ওখানকারই একটা হোটেলে। দুপুর 2টো বেজে গেছে, এখন আমরা এখানে লাঞ্চ করে নেব। আর এই যে বন্ধুরা, লাঞ্চ সেরে কিন্তু আমরা এখন চলে এসেছি রাধানগর বিচে। আর এই রাধানগর বিচ হলো স্নান করার একদম উপযুক্ত জায়গা। আর এখানে বন্ধুরা আমাদের টিমের 2-1 ছাড়া সবাই কিন্তু সমুদ্র স্নান করেছি। আর সমুদ্র স্নানের পর এখানে কিন্তু চেঞ্জ করারও জায়গা আছে মূল্যর বিনিময়ে। আর এই রাধানগর বিচে সকাল থেকে সন্ধে পর্যন্ত স্নান চলে। আর এখন কিন্তু বন্ধুরা দুপুর গড়িয়ে প্রায় বিকেল, তবুও মানুষজন জল থেকে উঠছে না। আর আমরাও এখানে মন পুষিয়ে স্নান করে নিয়েছি। এখন স্নানের পর ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে নেব। আর এই যে বন্ধুরা আমরা কিন্তু চেঞ্জ করে নিয়েছি। আর এখান থেকে যখন আমরা বেরোলাম বিকেল গড়িয়ে প্রায় সন্ধে। আর এই যে বন্ধুরা সন্ধেবেলার সৌন্দর্যটা দেখুন। তাহলে বন্ধুরা আজকে হ্যাভলকের এই ভিডিওটা আপনাদের কীরকম লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তাহলে আজ এই পর্যন্ত বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এইভাবেই আমার সঙ্গে থাকবেন। এখন কিন্তু আমরা ডিনার করে নিচ্ছি। ডিনার সেরে সোজা বিছানায়।